সম্মানিত ভিউয়ার্স, দয়াময় আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সমাজে প্রচলিত দুইটি কথা নিয়ে। আর এই কথাগুলো কতটুকু সত্য তা আজকে আমরা কুরআন দিয়ে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দয়াময় আল্লাহ আজকে আমাকে আপনাদের সামনে উপস্থিত হয়ে কথা বলার তৌফিক দান করেছেন, সেজন্য দয়াময় আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই, যিনি সকল সৃষ্টির রব। আমাদের সমাজে প্রচলিত যে দুইটি কথা আমরা পূর্ব থেকে জেনে আসছি তা হলো, কুরআন সহি শুদ্ধ করে পাঠ না করলে গুনাহ হয় এবং সহি শুদ্ধভাবে পাঠ করলে প্রতি হরফে 10 নেকি করে পাওয়া যায়। এই যে দুটি কথা আমরা প্রচলিত সমাজে শুনতে পাই তা কি আসলেই সত্য? এই প্রচলিত কথা দুটি কি আসলেই সত্য? আসুন দেখি এই বিষয়ে কুরআন আমাদেরকে কি বলে। কুরআনের 91তম সূরা, সূরা শামস এর 9 নং আয়াতে দয়াময় আল্লাহ বলছেন, নিঃসন্দেহে সেই সফল কাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। এখন বিষয় হচ্ছে, আল্লাহ কি এই কুরআনে মাখরাজ, তাজদিদ, 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ টেনে সহি শুদ্ধভাবে কুরআন পাঠ করার জন্য দিয়েছেন, নাকি কুরআন পাঠ করে এই সমগ্র মানব জাতিকে সহি শুদ্ধ হওয়ার জন্য দিয়েছেন? যারা কুরআনের মর্মার্থ বুঝে এবং কুরআন নিয়ে চিন্তা গবেষণা করে তারা অবশ্যই জানে যে এই কুরআন সমগ্র মানব জাতির জন্য হিদায়া, শুদ্ধতা এবং প্রকৃত মানুষ তৈরির জন্য আল্লাহ নাজিল করেছেন। এই কুরআন না জেনে না বুঝে সুর করে 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ টান দিয়ে টানের শুদ্ধতার জন্য আল্লাহ কুরআন নাজিল করেননি। এখন আমাদের অন্ধ সমাজ আল্লাহর দেয়া বিবেক বুদ্ধি না খাটিয়ে পূর্বের শোনা কথায় বলে, ভাই আপনি তো কুরআনের সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন না, আপনার টানে ভুল, আপনি আবার কুরআন নিয়ে কথা বলেন কেন? আগে শুদ্ধ করে কুরআন পাঠ করা শিখেন, তারপরে কুরআন নিয়ে কথা বলেন। আজ এই আধুনিক বিজ্ঞানময় যুগে এই সমস্ত কথা বলা মানুষরাই সেই জাহিলি যুগের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন। কেন? কারণ তারা কুরআনের সঠিক মর্মার্থ বুঝতে ব্যর্থ। এখন আসি, কুরআন সহি শুদ্ধভাবে পাঠ করলে প্রতি হরফে 10 নেকি করে পাওয়া যায়। আমাদের সমাজের প্রচলিত কথা। গোটা কুরআন মিলে কি এই বার্তা কুরআনে আছে যে প্রতি হরফে 10 নেকি করে? পুরো কুরআন জুড়ে শত শত আয়াত আছে যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যই রয়েছে জান্নাত। এখানে যারা কুরআন বুঝে, কুরআন নিয়ে চিন্তা গবেষণা করে তারা সকলেই জানে এই কুরআনে থাকা যে সৎকর্মগুলো রয়েছে তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে দুনিয়া ও আখিরাতে শান্তি প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ এই কুরআন নাজিল করেছেন। 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ টান দিয়ে শুদ্ধভাবে কুরআন পাঠ করে 1 হরফে 10 নেকি কামাই করার জন্য আল্লাহ এই কুরআন নাজিল করেননি। দয়াময় আল্লাহ কেন এই কুরআন নাজিল করেছেন তার সঠিক মর্মার্থ না বুঝলে আমাদের এই জীবন বৃথা। তাই দয়াময় আল্লাহ আমাদের সবাইকে কুরআনের সঠিক মর্মার্থ বোঝার তৌফিক দান করুক। এই কুরআন নিয়ে আমাদের সমাজে প্রচলিত আরও অনেক মিথ্যা বানোয়াট কথা রয়েছে যেগুলো কুরআন সম্মত নয়। দয়াময় আল্লাহ চাইলে আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ
কোরআনের সঠিক সত্য নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দয়াময় আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই প্রত্যাশায় করি। কোরআনের সঠিক সত্য জ্ঞান জানার জন্য কোরআনের জ্ঞান ও জীবন বিধান ফেসবুক পেজটিতে আপনারা ফলো দিবেন। দয়াময় আল্লাহর পক্ষ থেকে আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।